Welcome to our next lecture. আমরা প্রায় লাস্টের দিকে চলে আসছি আমাদের ফোরিয়ার অ্যানালিসিসে। আজকে আমরা কিছু অ্যাপ্লিকেশনস নিয়ে কথা বলবো। এতদিন আমরা দেখছিলাম যে কীভাবে ফোরিয়ার ট্রান্সফর্ম করতে হয়, এবং লাস্টে আমরা দেখেছিলাম জেনারেলাইজড ফাংশনস ডিস্ট্রিবিউশনস দিয়ে কীভাবে করতে। তো মোটামুটি আমরা শিখে ফেলেছি যে ফোরিয়ার ট্রান্সফর্ম কীভাবে করতে হয়। ফোরিয়ার ট্রান্সফর্ম দিয়ে আমরা কীভাবে প্র্যাকটিক্যাল প্রবলেম সলভ করব, বা প্র্যাকটিক্যাল প্রবলেমে ফোরিয়ার ট্রান্সফর্ম কীভাবে অ্যাপ্লাই করা যায় সেটা আমরা দেখব। তো ওইটা দেখার জন্য আমাদের যেটা একটু জানা প্রয়োজন হবে সেটা হবে হোয়াট ইজ কনভলিউশন। ওকে, আমাদের যেটা জানা প্রয়োজন হবে সেটা হচ্ছে যে হোয়াট ইজ কনভলিউশন। ওকে, তোমরা অনেকেই কনভলিউশন সম্পর্কে জানো, তো আমি জিনিসটা একটু অন্যভাবে অ্যাপ্রোচ করবো আমি। ওকে, we will require to understand convolution before proceeding forward with the application of Fourier transform. Not only convolution is widely significant as a physical concept, but because of its powerful mathematical background, it also offers an advantage, being the starting point for many theoretical development. Convolution is perhaps the most important concept in data analysis and data modification. Data analysis, data modification. It finds extensive application in the statistics, physics, engineering, crystallography, and many other fields. The essence of convolution is how two signals are combined to obtain a third signal. Okay? The mathematical tool in the background may be Fourier transform. Convolution কিন্তু Fourier transform থেকে অরিজিনেট করে না। কনভলিউশন ফোরিয়ার ট্রান্সফর্ম থেকে অরিজিনেট করে না, কিন্তু এটা ফোরিয়ার ট্রান্সফর্ম হতে পারে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম হতে পারে, কোরিলেশন হতে পারে, মেলিন ট্রান্সফার হতে পারে, হার্টলি ট্রান্সফর্ম হতে পারে, অনেক কিছুইতে কিন্তু কনভলিউশন চলে আসে। In many cases, the combination of the function mathematical works out in a form that of a convolution. We will show how convolution evolves naturally as we try to multiply. Achha. So here's the thing. একটু বোঝার চেষ্টা করো আমি কি করতে চাচ্ছি। সেটা হচ্ছে আমার কাছে দুটো ফাংশন আছে, fx gx। ওকে, এবং এখন আমি বলবো যে দে আর নাইস ফাংশনস, ফোরিয়ার ট্রান্সফর্ম এক্সিস্ট করে সব, ঠিক আছে। আচ্ছা, এবং fx আছে, gx আছে, এবং এগুলোর ফোরিয়ার ট্রান্সফর্ম আছে, fg আছে, f আছে, আর fg আছে। Okay, so now this is what we are asking. আমি খেয়াল করো আমি কি বলছি। আমি ডাব্লিউ ডোমেইনে দুটো ফোরিয়ার ট্রান্সফর্মকে আমি মাল্টিপ্লাই করতে চাচ্ছি। ডাব্লিউ ডোমেইনে আমি দুটো ফোরিয়ার ট্রান্সফর্মকে আমি মাল্টিপ্লাই করতে চাচ্ছি। Just simple multiplication আর কি। Remember one thing, that Fourier transform is a complex valued function. Fourier transform is a complex valued function. So this, this is a complex valued function. This is another complex valued function. Therefore, আমি just দুটোকে আমি মাল্টিপ্লাই করব। ওকে, সো প্রশ্ন হচ্ছে, আমি যদি ডাব্লিউ ডোমেইনে Fourier transformকে যদি মাল্টিপ্লাই করতে চাই, please try to understand what I'm asking. W ডোমেইনে বা ওমেগা ডোমেইনে Fourier ট্রান্সফর্মকে আমি মাল্টিপ্লাই করতে চাই, তাহলে টাইম ডোমেইনে f আর xকে আমি কিভাবে কম্বাইন করে Fourier ট্রান্সফর্ম নিলে আমি ওই মাল্টিপ্লিকেশন রেজাল্টটা পাবো। সো আমি যদি একটু এখানে জায়গা নেই, আমি যদি একটু লিখি, এখানে একটু কাম্বারসাম হয়ে যাবে। ff will be ff is, let's say for example, a plus ib, and fg is c plus id. Okay, আমি যদি দুটোকে মাল্টিপ্লাই করি
let me see if I get it right. FF times FG will be equal to AC minus BD plus I BC plus AD. দুটোকে মাল্টিপ্লাই করলে আমি আরেকটা কমপ্লেক্স ভ্যালুড ফাংশন পাই, AC মাইনাস বিডি প্লাস বিসি প্লাস এ ডি। সো এটা হচ্ছে আমার প্রশ্ন যে এফজিকে আমি কিভাবে মাল্টিপ্লাই করব, এফজিকে আমি কিভাবে কম্বাইন করব, কম্বাইন করে ফুরিয়ার ট্রান্সফর্ম নিলে আমি এই কমপ্লেক্স ভ্যালুড ফাংশনটা আমি পেয়ে যাব। ওকে, সো that is my exercise, that is the question I'm asking. Obviously একটা প্রশ্ন করতে পারো উচিত, এটা আমাদের কোথায় লাগবে? ওয়েল, এরপরে যখন আমি অ্যাপ্লিকেশনসে যাব ফুরিয়ার ট্রান্সফর্ম, বেশিরভাগ অ্যাপ্লিকেশনসে আমার এই জিনিসটা লাগবে, সো আমরা যেটা করেছি সেটা হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম অফ জি, ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এফ, Fourier transform of G, Fourier transform of F লিখে দিলাম। ইন্টিগ্রালগুলোকে আমি কোলাপস করে ফেললাম, নেগেটিভ ইনফিনিটি টু ইনফিনিটি, নেগেটিভ ইনফিনিটি টু ইনফিনিটি, e to the minus I w t, e to the minus I w x, gt fx dt dx। ইন্টিগ্রালকে আমি কোলাপস করে ফেললাম। ওকে, এবং এখানে t প্লাস এক্স আমি এক জায়গায় নিয়ে আসলাম, এখানে অবভিয়াসলি w ইজ মিসিং। ওকে, আচ্ছা, ভিতরের এই ডিটি ইন্টিগ্রালটাকে আমি একটু ব্র্যাকেটের ভিতরে নিয়ে আসলাম। আমি ডিটি ইন্টিগ্রালটাকে আমি ব্র্যাকেটের ভিতরে আমি নিয়ে আসলাম, আর এই যে টি প্লাস এক্স আছে এটাকে আমি নতুন একটা ভেরিয়েবল ডিফাইন করছি ইউ, ইউ, এবং যদি ইউ ডিফাইন করি তাহলে du is dt and t is u minus x. du is dt and t is u minus x. তাই যদি আমি বসাই তাহলে আমার ভিতরের ইন্টিগ্রালটা আসে e to the minus I w u, e to the minus I w u, t হয়ে যাচ্ছে আমার u minus x, so g u minus x, dt becomes du and fx dx. ওকে, এবং ভেতরের ইন্টিগ্রালটাকে আমি রিঅ্যারেঞ্জ করে আমি লিখতে পারি g u minus x fx dx u minus I w u du। এই ইউকে বাইরে নিয়ে গেলাম, এক্সকে আমি ভিতরে ঢুকিয়ে দিলাম। নাও যদি যে ভিতরের এই ব্র্যাকেটটাকে যদি আমি একটা খেয়াল করো, ভিতরের ব্র্যাকেটটার আমার ইন্টিগ্রেশন হচ্ছে এক্সের উপরে, ভিতরের ব্র্যাকেটের ইন্টিগ্রেশন হচ্ছে আমার এক্সের উপরে ইন্টিগ্রেশন করে যদি আমি ইন থিওরিটিক্যাল সেন্স যদি আমি লিমিটটা বসিয়ে দিই তাহলে আই উইল বি লেফট উইথ ইউ। দেয়ারফর আমি যদি ডিফাইন করি এইচ ইউ নামে একটা যদি ফাংশন ডিফাইন করি অ্যাজ নেগেটিভ ইনফিনিটি টু ইনফিনিটি জি ইউ মাইনাস এফ এক্স ডিএক্স, দেন দিস ইন্টিগ্রাল টার্নস আউট টু বি এইচ ইউ e to the minus I w u du. Therefore, we have a very simple and elegant result. The Fourier transform of the two functions fx and gx can be multiplied if, মানে যে প্রশ্ন করেছিলেন fgr f কে আমি কিভাবে মাল্টিপ্লাই করব, তাহলে f আর g কে আমি কিভাবে কম্বাইন করব। প্রশ্ন ছিল Fourier transform f আর Fourier transform g কে আমি মাল্টিপ্লাই করব, তাহলে এফ আর জি কে আমি কিভাবে কম্বাইন করে ফুরিয়ার ট্রান্সফর্ম নিব। হিয়ার ইজ দ্য আনসার। এফ আর জি কে এই ইন্টিগ্রেশনে কম্বাইন করে একটা নতুন ফাংশন বানাতে হবে এইচ ইউ। ফাংশন বানিয়ে যদি আমি ফুরিয়ার ট্রান্সফর্ম নেই তাহলে আমি এফ এফ টাইমস এফ জি পেয়ে যাই আমি। ওকে, where so this is what we were targeting.
I wanted this to happen, fg, ff, f আর g কে আমি কিভাবে কম্বাইন করব? Well, f আর g কে আমাকে এই h এ কম্বাইন করতে হবে। The expression of h in 4.1 is defined as convolution of two functions fx and gx. Okay? And convolution is indicated by the star operator. So আমি লিখব f এবং convolve বলে একটা ভার্ব এখন তৈরি হয়ে গেছে। convolve বলে একটা ভার্ব তৈরি হয়ে গেছে। আমরা বলি f convolution with g বলি, f convolving on g ও আমরা বলি, to be more excuse me, মানে টেকনিক্যাল পেপারে কিন্তু এই শব্দটা ইউজ হয়ে যায়। f convolving with g, u, hu is this. ওকে, সো আমরা কনভলিউশন আমরা ডিফাইন করি নেই। আমরা কনভলিউশন কীভাবে ফোরিয়ার ট্রান্সফর্ম আসে আমরা এটা দেখলাম। আচ্ছা, এখানে কিছু কথা আছে। There are many ways of looking at the definition of 4.2. Many of these interpretations depend upon the field. মানে এটা, what does HU mean? What does HU mean? এটা ডিপেন্ড করে আমার F কি আর G কি। আমরা যখন অ্যাপ্লিকেশনসে যাব তখন আমরা দেখব। ওকে, আচ্ছা, এখন একটা কথা একটু আমি একটু বলে রাখি। আচ্ছা, না, হোয়াট ডাজ দিস মিন? একটু যে কথাগুলো বলতে চাচ্ছি সেটা বোধহয় পরে বলা আছে, আমি একটু দেখি। আচ্ছা, ওকে, ইয়েস, পরে আমি এগুলো বলতেছি। আচ্ছা, ওকে, সো হোয়াট ডাজ দিস ইন্টিগ্রেশন অ্যাকচুয়ালি মিন ফিজিক্যালি? আমি বা এই ইন্টিগ্রেশন কীভাবে তৈরি হচ্ছে এটা জানাটা একটু টেকনিক্যালি একটু প্রয়োজন, এটা জানাটা নিউমেরিক্যালি একটু প্রয়োজন। ওকে, সো আমি দুটো ফাংশন দিচ্ছি, অ্যাসিউম করছি দুটো ফাংশন, অ্যান্ড প্লিজ ফলো করবা। দিস ইজ মাই এফ এক্স ফাংশন, একটু ফলো করো, অ্যান্ড দিস ইজ মাই জি এক্স ফাংশন। ওকে, দিস ইজ মাই এফ এক্স ফাংশন, দিস ইজ মাই জি এক্স ফাংশন। একটু ফলো করো আমি কি বলছি। আমি এই ইন্টিগ্রেশনটা তৈরি করার জন্য জি ফাংশনকে আমি ইউ পরিমাণ শিফট করব। জি ফাংশনকে আমি ইউ পরিমাণ শিফট করব, দুটাকে মাল্টিপ্লাই করব, টার্ম বাই টার্ম মাল্টিপ্লাই করব, টার্ম বাই টার্ম মাল্টিপ্লাই করে আমি ইন্টিগ্রেট করব। ইন্টিগ্রেট করে ওই যে শিফট করেছিলাম ইউর একটা ভ্যালুতে আমি এইচ ইউ পাবো। আচ্ছা, হয়তো কিছু বুঝো না, আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি তোমাদেরকে। So this is my fx, this is my gx. ওকে, এবং fx আর gx এ মাল্টিপ্লাই করলে আমি এই জিনিস পাচ্ছি। ক্লিয়ার? একেবারে পয়েন্ট বাই পয়েন্ট মাল্টিপ্লাই করলে আমি এই জিনিস পাচ্ছি। এটাকে যদি আমি ইন্টিগ্রেট করে এরিয়া বের করি তাহলে আমি এখানে যেমন এই ফাংশনকে আমি কোনো শিফট করি নাই, সো ইউ ইজ জিরো, ইউ ইজ জিরো, দেয়ারফর আমি এই ভ্যালু পাবো ইন্টিগ্রেশন করলে। বুঝা গেছে? আবার আমি বলি, দিস ইজ মাই এফ ফাংশন, দিস ইজ মাই জি ফাংশন, দুটাকে মাল্টিপ্লাই করলে আমি এফ এক্স জি এক্স পাচ্ছি। এটাকে ইন্টিগ্রেট করলে আমি এই গ্রাফের একটা পয়েন্ট আমি পাচ্ছি। ওকে, আচ্ছা, নেক্সট আমি জি ফাংশনকে একটু শিফট করলাম বাই অ্যামাউন্ট ইউ। এই ফাংশনটাকেই আমি একটু শিফট করলাম বাই অ্যামাউন্ট ইউ। আবার আমি দুটো ফাংশনকে মাল্টিপ্লাই করলাম, দুটো ফাংশনকে মাল্টিপ্লাই করলে আমি এই ফাংশন পাবো। এই ফাংশনকে আবার আমি ইন্টিগ্রেট করব, ইন্টিগ্রেট করলে আমি সেকেন্ড একটা পয়েন্ট পাবো। ওকে, এভাবে আবার শিফট করব, আবার শিফট করে আবার ইন্টিগ্রেশন করো, আই গেট দিস কার্ভ। ওকে, দিস কার্ভ ইজ দ্য কনভলিউশন, দিস কার্ভ ইজ দ্য কনভলিউশন কার্ভ। আশা করি কনসেপচুয়ালি জিনিসটা আমি বোঝাতে পারছি।
Okay, this curve is the convolution curve. আমরা এটাকে লিখি f star g u. Okay, আচ্ছা, now having explained the process of convolution geometrically, it is important to indicate that it would not be instructive to attach one physical meaning to convolution. Convolution appears in many fields in many forms. Convolution অনেক ফিল্ডে অনেকভাবে আসে। Okay? Therefore, it would be very restrictive to narrow down one interpretation of convolution. To put it in short, a lineটা, convolution does what convolution does. Okay? And convolution has nothing to do with nothing. এই স্টেটমেন্টটা কিন্তু অনেক ভারী স্টেটমেন্ট। ইট হ্যাজ নাথিং টু ডু উইথ নাথিং, মানে ব্যাপারটা অনেকটা এরকম, আমরা যেমন একটা সিগন্যাল নিয়ে আমাদের প্রয়োজনে আমরা সিগন্যালের ফোরিয়ার ট্রান্সফর্ম করি। একটা সিগন্যাল নিয়ে আমরা আমাদের প্রয়োজনে আমরা সিগন্যালের ফোরিয়ার ট্রান্সফর্ম করি। ওকে, দুটো সিগন্যাল থাকবে আমার কাছে, আমি বলবো না যে আমার ইচ্ছা হয়েছে আমি কনভলিউশন করি, না, এটা আমি করব না। বরঞ্চ অন্য কিছু আমি একটা করতে যাব, করার এক পর্যায়ে আমি দেখে বলবো ওয়েট এ মিনিট, দিস ইজ কনভলিউশন। বুঝা গেছে? আমি অন্য কিছু একটা করতে যাব, কি সেটা পরে আসতেছে, অন্য কিছু একটা করতে যাব, এক পর্যায়ে আমরা ওয়েট এ মিনিট, দিস ইজ কনভলিউশন। আমি এখানে এক্সাম্পল দেখাচ্ছি না, এই জন্য আমি এক্সাম্পলটা দিচ্ছি। যেমন তোমরা যারা মেশিন লার্নিংয়ে তোমরা কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক তোমরা করো, কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক তোমরা করো, আমি অনেককে জিজ্ঞেস করেছি ওয়ের ইজ দিস কনভলিউশন কামিং। তোমরা একটা ম্যাট্রিক্স নিয়ে একটা ফিল্টারিং করো না, কী করো, ছোট ম্যাট্রিক্সটাকে নাও, মাল্টিপ্লাই করো, যোগ করো, একটা ভ্যালু বের করো, নতুন একটা ম্যাট্রিক্সের একটা পয়েন্ট বের করো, আবার শিফট করো, তাই না? মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই করে আরেকটা পয়েন্ট বের করো, তাই না? দিস ইজ কনভলিউশন, দিস ইজ কনভলিউশন। আমরা কনভলিউশনটা ইচ্ছা করে করি না, আমাদের প্রয়োজনে চলে আসে, তখন আমরা ওয়েট আ মিনিট, দিস ইজ কনভলিউশন। সো যে কথাটা বললাম, কনভলিউশন হ্যাজ নাথিং টু ডু উইথ নাথিং, ইট ডাজ হোয়াট ইট ডাজ। ওকে, convolution finds extensive use in designing filters. A filter bolte ami electrical filters বোঝাচ্ছি, electronics filter in electrical signal, noise reduction, system response analysis, edge detection, computer graphics and edge detection, machine learning, edge detection and image processing, convolutional neural network, image feature extraction, probability theory, control systems, medical image reconstruction in computed tomography and magnetic resonance imaging, natural language processing, and many other fields. Okay, we finish our discussion, brief discussion on convolution, stating some properties of convolution. Convolution is commutative, which means f star g is g star f. This, okay, এটা কিন্তু খুবই important property. এটা খুবই important property. Convolution is associative. F star G star H, F star G star H is F star G star H. Convolution is distributive. F star G plus H is F star G plus F star H. And this is what is important for us. Fourier transform of F times G, this is simple scalar multiplication. F star G is Fourier transform of F convolving with Fourier transform of G. তাহলে টাইম ডোমেইনের মাল্টিপ্লিকেশন, এটা জাস্ট জেনে রাখো, টাইম ডোমেইনের মাল্টিপ্লিকেশন, ফ্রিকোয়েন্সি ডোমেইনের কনভলিউশন, টাইম ডোমেইনের মাল্টিপ্লিকেশন, ফ্রিকোয়েন্সি ডোমেইনের কনভলিউশন, টাইম ডোমেইনের কনভলিউশন, ফ্রিকোয়েন্সি ডোমেইনের মাল্টিপ্লিকেশন। বুঝা গেছে? টাইম ডোমেইনের মাল্টিপ্লিকেশন, ফ্রিকোয়েন্সি ডোমেইনের কনভলিউশন, টাইম ডোমেইনের কনভলিউশন, ফ্রিকোয়েন্সি ডোমেইনের মাল্টিপ্লিকেশন। এইটাই আমাদের লাগবে, এটাই আমাদের লাগবে। In addition to Fourier excuse me, once again, in addition to Fourier transform, convolution is equally applicable for Laplace transform. প্রচুর আসে, S থেকে যখন আমি T তে ফেরত যাব, এই S কে যখন আমি ভাগ করতে চাই, মানে দুটো আলাদা সেপারেট করতে চাই, তখন কনভলিউশন আসে।
two-sided Laplace transform, Mellin transform, Hartley transform, many other places. Okay? আচ্ছা, আমরা ব্রিফ ডিসকাশন করলাম, এখন লেটস কাম টু অ্যাপ্লিকেশনস অফ Fourier transform. ওকে, এত কিছু শিখলাম আমরা, কোথায় অ্যাপ্লাই হয়, কোথায় অ্যাপ্লাই হয়? It is beyond the scope of this course to give a full treatment of application of Fourier transform. Actually, সম্ভব না, আমি জাস্ট কিছু তোমাদেরকে কি বলবো, ইন্সপিরেশন দিয়ে দেবো যে কীভাবে Fourier transform অ্যাপ্লাই করা যায় এবং কীভাবে করতে হয়, আমি এটাও আমি দেখাবো। তো যে কথাটা আমি বলেছি, it is beyond the scope of this course to give a full treatment of application of Fourier transform, তারপরে আমি বলেছি if it is at all possible, যদি সম্ভব হলে এটা সম্ভব না আর কি। ওকে, we will just show some examples below to demonstrate the power and generality of Fourier transform. Just কতগুলো এক্সাম্পল দিচ্ছি আমি। প্রথম, correlation studies. Okay, correlation studies. Now notice one thing, correlation studies কিন্তু Fourier transform থেকে আসে না। Correlation studies come from statistics. Correlation studies এর আইডিয়াটা আসে statistics থেকে, ঠিক আছে? In time series analysis statistics থেকে আসে অথবা DSP থেকে আসে। It often becomes necessary to ascertain if one data series at any particular time has any statistical dependence on another data series at a different time. একটা ডেটা সিরিজের সাথে আরেকটা ডেটা সিরিজ কোনো ডিপেন্ডেন্সি আছে কিনা। টাইম সিরিজ অ্যানালিসিস স্ট্যাটিস্টিক্সে আমরা টাইম সিরিজ অ্যানালিসিস বেশি করে আমাদের এটা লাগে। অ্যাজ এন এক্সাম্পল, মেবি দ্যাট দ্য প্রেশার ইন দ্য অ্যাটমসফিয়ার at some location could be statistically dependent upon temperature. অ্যাটমসফিয়ারের প্রেশার টেম্পারেচারের উপরে ডিপেন্ডেন্ট, কিন্তু এখনই প্রেশার কমলে এখনই টেম্পারেচার কমবে না, একটা গ্যাপ থাকে। জানি আমরা এটা, আমরা অথবা যারা মিটেরোলজিতে আছে তারা জানবা, আর যারা মিটেরোলজিতে জানবো অন্তত বেসিক সায়েন্স থেকে, আমরা বেসিক ফিজিক্স থেকে PV = mRT, ওখান থেকে PV = mRT আমি বলে দিয়েছি, কিন্তু অ্যাটমসফিয়ারে PV = mRT ইউজ হয় না, ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন ইউজ হয়, অন্য কথা বলি, ঠিক আছে? কিন্তু প্রেশার টেম্পারেচারটা ডিপেন্ডেন্ট, কিন্তু প্রেশার এখন কমলে টেম্পারেচার এখনই কমবে না। দেখো দুটোর ভিতরে গ্যাপ কি, এক নম্বর। দু নম্বর, চিটাগংয়ে প্রেশার কমলে ঢাকায় প্রেশার কমবে কতক্ষণ পরে? চিটাগংয়ে টেম্পারেচার চেঞ্জ হলে ঢাকায় টেম্পারেচার চেঞ্জ হবে কতক্ষণ পরে? ওকে, এগুলো আমরা এই কোরিলেশন স্টাডিজ দিয়ে আমরা এগুলো অ্যানালাইজ করতে পারি, ওকে। দেয়ারফর এটা আমরা কোরিলেশন দিয়ে দেখি আমরা। The correlation between two functions ft and gt is this. Correlation between two functions ft and gt is this. Once again, it's coming purely from statistics. But when we look at this RFG, we tell ourselves, wait a minute, this is convolution. কনভলিউশন যদি হয়, তাহলে আমি যদি এই ইন্টিগ্রেশনটা করতে চাই, এই ইন্টিগ্রেশন হবে টাইম ডোমেইনে। দেয়ারফর এই ইন্টিগ্রেশন আমরা সাধারণত টাইম ডোমেইনে করি না, কারণ আমি যদি এগুলোকে আমি মেটেরোলজিক্যাল ডেটার কথা বলি, উই আর অ্যাকচুয়ালি লুকিং অ্যাট, আমি এটা নিয়ে কাজ করেছিলাম, দেয়ারফর উই আর অ্যাকচুয়ালি লুকিং অ্যাট ডেটার সাইজ অ্যাবাউট মিলিয়ন। এটা মিলিয়ন, এটা বিলিয়ন, তাহলে বুঝতেছো কি পরিমাণ কাজ করতে হবে, Therefore, we instantly recognize definition to be convolution. Therefore, their Fourier transform would simply multiply. আমি যদি f এর Fourier transform নেই, যেহেতু এটা কনভলিউশন, আমি যদি f এর Fourier transform নেই, g এর Fourier transform নেই, তাহলে আমি জাস্ট সিম্পলি দুটোকে আমি, যেটা এটা অলরেডি কনভলিউশনে আছে, Fourier transform নিলে জাস্ট আমি মাল্টিপ্লাই করে ফেলবো, ওকে। Therefore, this is how we do it. This is how correlation is done. RFG
is f star g, ঠিক আছে? আমি w ডোমেইনে আমি ফুরিয়ার ট্রান্সফর্ম করে আমি মাল্টিপ্লাই করব, w ডোমেইনে আমি ফুরিয়ার ট্রান্সফর্ম করে মাল্টিপ্লাই করব, ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম করে আমি আবার টাইম ডোমেইনে চলে আসবো। ওকে, দিস is much faster. This is much faster. Okay? এখানে কিছু কথা আমি বলে রাখতেছি। If the two functions are different, মানে এটা যদি আমার f আর g হয়, if the two functions are different, the correlation is called cross correlation. Correlation is called cross correlation. If the correlation of the function is taken with itself, আমি যদি f এর সাথে f এর correlation করি, তাহলে এটাকে আমরা বলি অটো correlation. পড়ার পিছনের কারণ আছে, পরে আসতেছে এটা। ওকে, সো দিস ইজ অটো correlation. This is auto correlation f star f, f inverse f with complex conjugate of f. f with complex conjugate of f. ওকে, আপাতত এটাকে একটু মনে রাখো, একটু পরেই আবার আসতেছে এটাতে। Physically speaking, autocorrelation is used to find the function at one time. মানে আমার যে সিগন্যালটা আছে, এই সিগন্যাল ইটসেলফ নিজের ভিতরে কোনো ডিপেন্ডেন্সি আছে কিনা, সিগন্যালের নিজের ভিতরে কোনো ডিপেন্ডেন্সি আছে কিনা, তার মানে এখনকার সিগন্যাল ভবিষ্যতে কোনো একটা সিগন্যালের সাথে ডিপেন্ডেন্ট কিনা, ওটা বের করার জন্য আমরা অটো কোরিলেশন আমরা দেখি। ওকে, ফর দ্য টাইম বিং একটু মনে রাখো যে আমরা এটা বের করেছি। ওকে, এটা আসতেছে, এখনই আসতেছে। পাওয়ার স্পেকট্রাম। ওকে, we have learned earlier that Fourier transform converts a signal from time domain to frequency domain. Let us consider a signal ft in time domain. After Fourier transform, the signal will be converted to f omega in the frequency domain. By nature, fw is a complex valued function. Therefore, I can write complex valued function, আমি এটাকে এভাবে লিখতে পারি, fw as value of fw ei phi w লিখতে পারি আমি, where fw is the amplitude of the component and phi w is the phase. fw is referred to as the spectral density. fw is referred to as the spectral density, এবং আমরা pw define করি as a power spectrum as fw with fw bar. fw with fw bar, we define this as power spectrum in engineering. অনেক ফিল্ডে আমাদের এটা লাগে, কাজে আসে না, লাগে। ওকে, now an interesting observation. Interesting and a very powerful observation. The relationship 4-7 or 4-8 are defined from different perspective. এইটা 4-8 আমরা ডিফাইন করেছি পাওয়ার স্পেকট্রাম থেকে, আর 4-7 ডিফাইন করেছি অটো কোরিলেশন থেকে, correlation studies থেকে. Okay, they were defined from different perspectives. But if you notice one thing, and here's the powerful thing, we also understand that fw is ff, and তাহলে আমি লিখতে পারি ff, f bar is Fourier transform of, আমি যদি এখানে যাই, please notice inverse Fourier transform of ff f bar
inverse Fourier transform of FF is RFF. তাহলে আমি যদি দুদিকে Fourier transform নিয়ে ফেলি তাহলে আমি পাই FF times bar of FF is Fourier transform of RFF. খেয়াল করছে একটা powerful thing. FF is the power spectrum. Fourier transform of RFF is Fourier transform of the autocorrelation. Therefore, extremely powerful thing in signal processing, DSP. Therefore, we can reach interesting observation. The power spectrum of a signal FT is the Fourier transform of its autocorrelation. Power spectrum is the Fourier transform of its autocorrelation. Powerful জিনিস কিন্তু এটা. So, autocorrelation, time domain, power spectrum, frequency domain. They are related. Okay? Engineering এটা খুবই powerful এটা. খুবই powerful. Being able to compute power spectrum of signal is very important in data analysis, in engineering application. For example, computing the power spectrum of velocity of airflow, computing the power spectrum of velocity of airflow and tell us something about the structure of kinetic energy of the airflow. Similarly, pressure temperature can reveal spectral nature of the mechanical energy of the flow. Okay? Next example, electrical filters. আমি জাস্ট এগুলো দেখাবো কারণ এটা অবভিয়াসলি আমার পক্ষে এত ডেপথে যাওয়া সম্ভব না এবং তোমরা যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আছো তোমরা যারা ডিএসপি করো এটা তোমাদেরকে দেখালে তোমরা বুঝে যাবা এত ডেপথে যাওয়ার প্রয়োজন হবেও না A very common application of Fourier transform is in frequency filters. Okay? The general nature of a frequency filter is to modify a signal in the frequency domain. Is to modify a signal in the frequency domain. The mathematical nature of any filter process is as follows. Let us consider that the signal in time domain is ft. The signal is converted to f omega in the frequency domain. ঠিক আছে? To modify the signal in the frequency domain, this is the mathematics. আমি FW কে একটা filter function দিয়ে আমি multiply করব HW. FW কে আমি একটা filter function HW দিয়ে আমি multiply করে to obtain FW HW. ঠিক আছে? The product FW HW results a function that is also in frequency domain. This is also in frequency domain কিন্তু এটা এখন ফিল্টার হয়ে গেছে FW HW ফিল্টার হয়ে গেছে আমাকে আবার টাইম ডোমেইনে ফেরত আসতে হবে therefore I will do an inverse Fourier transform of this I will get GT as inverse Fourier transform of F dot HW ঠিক আছে কিন্তু আমি এটাও রেকগনাইজ করতেছি this is a product of in the omega domain okay but the last operation is the convolution in time domain. The last operation is convolution in time domain. Therefore, আমি এটাকে এভাবে লিখতে পারি GT as FT convolution with F inverse HW. GT is FT convolution with F inverse HW. 4.10 অথবা 4.11 দুটোর যে কোনো একটা দিয়ে ফিল্টার অ্যাচিভ করা হয় আমি ফিল্টার ওমেগা ডোমেইনে করতে পারি অথবা আমি ফিল্টার টাইম ডোমেইনে করতে পারি ওকে আমার ফিল্টার ফাংশনকে যদি আমি ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম যদি আমি করতে পারি ওকে দেখি একটু frequency filters are used very widely in engineering in many fields though the most obvious application comes in mind is audio and video data but in reality filters are not restricted to these data only. To see an example how filter may appear equally effectively in other fields also, let us consider example of vibration of a bridge. It's a bridge or vibration. একটা ব্রিজ হাঁটার জন্য ভাইব্রেট করতে পারে ঠিক আছে বাতাস ফ্লো করতেছে ওটার জন্য ব্রিজ ভাইব্রেট করতে পারে ব্রিজের নিচে দিয়ে পানি যাচ্ছে
এই পানি যাওয়ার জন্য ব্রিজ ভাইব্রেট করতে পারে। ওকে, এক একটার ফ্রিকোয়েন্সি নেচার এক এক রকম হবে। হাঁটার জন্য অথবা গাড়ি যাওয়ার জন্য একরকম ভাইব্রেশন হবে, বাতাসের জন্য একরকম ভাইব্রেশন হবে, আর পানি যাওয়ার জন্য অন্য ভাইব্রেশন হবে। সো ইঞ্জিনিয়াররা এই তিনটা ভাইব্রেশনকে সেপারেটলি স্টাডি করতে চায়। ইঞ্জিনিয়াররা এই তিনটা ভাইব্রেশনকে সেপারেটলি স্টাডি করতে চায়, এবং ওইখানে আমি যদি ব্রিজের ভাইব্রেশন রেকর্ড করতে পারি, লং টাইম ভাইব্রেশন রেকর্ড করতে পারি, আমি এই তিনটা ভাইব্রেশন আমি সেপারেট করে ফেলতে পারবো। এবং এই তিনটা ভাইব্রেশন সেপারেট করে যদি আমি এই একটা পোর্শনকে যদি আমি আলাদা করে ফেলতে পারি, আমি স্টাডি করতে পারি, এবং এটা করা হয়। এটা আহামরি কোনো কাজ নেই এখন, এখন এটা কোনো আহামরি কাজ নেই, এটা করা যায় এটা। ওকে, many other such examples can be given from many other fields. For reference, I enlist some common filters. কীভাবে করা হবে আমি ম্যাথমেটিক্স ডিটেলস আমি দেবো না, এটা শুধু দেখাবো। হাই পাস ফিল্টার, হাই পাস ফিল্টার একটা ওমেগা 0 ফ্রিকোয়েন্সি থাকবে, তারপরে পোর্শনটাকে আমি অ্যাকসেপ্ট করবো, নিচের পোর্শনটাকে আমি রিজেক্ট করে দেব। ঠিক আছে? নাও হাউ এভার ফিল্টার মানে ওমেগা ডোমেইন যেহেতু আমার নেগেটিভও থাকে পজিটিভও থাকে, আমার টু কমপ্লিট দ্য পিকচার আমাকে নেগেটিভ সাইডটাও ম্যাথমেটিক্যালি আমাকে ধরতে হবে। Therefore, this is my HW function. This is my HW function, এবং এটা আমি দেখতেছি এটা কি ফাংশন হবে? 1 minus the rect function. আমরা জানি rect ফাংশনের কিভাবে Fourier transform করতে হবে, আমরা জানি। That's the high pass filter. This is the low pass filter. Low pass filter is a rect function. Omega 0 নিচে আমি পাস করে দেব। Band pass filter. Omega 0 থেকে omega 1 আমি পাস করব। So this portion is a rect function, shifted and scaled rect function. আমরা শিফটিংও দেখেছি, স্কেলিংও দেখেছি, rect ফাংশনও দেখেছি। শিফটিংও দেখেছি, স্কেলিংও দেখেছি, rect ফাংশনও দেখেছি। Therefore আমরা এটা করতে পারবো আমরা। ব্যান্ড রিজেকশন ফিল্টার, ওকে, এই পোর্শনটাকে আমি রিজেক্ট করব, এই পোর্শনটা আমি রিজেক্ট করব ওমেগা 0 থেকে। সো বেসিক্যালি 1 minus band pass filter, 1 minus band pass filter. ওকে, এখানে একটা মজার কথা একটু আমি বলি। আচ্ছা, বাই দ্য ওয়ে আগে একটা আমি কথা বলে দিই, এটা আমার ফিল্ড থেকে না, যদি আমি কোনো ভুল বলে থাকি প্লিজ অ্যাকসেপ্ট ইট দ্যাট ওয়ে। ওকে, আচ্ছা, ব্যান্ড পাস ফিল্টার, Fourier ট্রান্সফর্ম অথবা Fourier সিরিজের কোন একটা প্রথম ক্লাসে আমি বলেছিলাম Fourier ট্রান্সফর্মেরই, যে আমাদের বাসার টেলিভিশনে যখন আমি চ্যানেল স্ক্যান করি তখন আমরা দেখে যে আমি ফ্রিকোয়েন্সি নিয়ে আমি স্ক্যান করতেছি। ওকে, এবং তখন আমি বলেছিলাম যে আমি চ্যানেল সিলেকশন করতেছি ফ্রিকোয়েন্সি ডোমেইনে, কিন্তু ছবি দেখে আমি টাইম ডোমেইনে। So here's the picture. This is my channel selection frequency. This is my channel selection frequency. Therefore, এটার উপরে আমার এটা হচ্ছে যেটা আমার কেবলে আসছে, এইটাকে আমি মাল্টিপ্লাই করে আমি এই পোর্শনটাকে সেপারেট করে ফেললাম। Therefore, now this is my selected signal. Come here, convert the signal to time domain, আমি ছবি দেখে ফেলছি। ওকে, এবং এই কাজটা আমার টেলিভিশনে করা হচ্ছে 60 times per second। এই কাজটা আমার টেলিভিশনে করা হচ্ছে 60 times per second, কারণ আমরা জানি ছবির রিফ্রেশ রেট ইজ 60 frames per second। তো এই কাজটা হচ্ছে। ওকে, একটু নেক্সট টাইম যখন এই ছবি দেখবে, ছবি যখন একটু ঝিরঝির করে, এই টেকনোলজি একটু পিছনে মাথায় রাখবো যে কী পরিমাণ টেকনোলজি পিছনে যাচ্ছে। ওকে,
Okay, this is fun. Other fields. Fourier transform is one of the most widely used mathematical tools in science and engineering because it allows for us to signal to analyze phenomena in terms of frequency components. However, comprehensive overview মানে আমি এখানে যেখানে দেখাচ্ছি আমি এবং এটা আমি জাস্ট ইন্টারনেট থেকে নিয়ে নিয়েছি আমার এখানে কোনো ইয়ে নেই এখন বললে তোমরা কানেক্ট করতে পারবা অডিও প্রসেসিং এখন তোমাদেরকে বললে তোমরা কানেক্ট করতে পারবে হ্যাঁ এখন এইভাবে 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 ফুলের তোমরা তোমাদের ভিতর অনেকে আছে যারা এই ফিল্ডে কাজ করো সুতরাং এটা এখানে আমার বলা কিছু হবে না I will not be bringing a coal to Newcastle. Audio processing decomposes into frequency components এবং into music equalizer, speech recognition, noise cancellation. Image processing JPEG যেমন কোসাইন ট্রান্সফর্ম করা হচ্ছে JPEG JPEG compression, image filtering, edge detection, transforming and communication system helps us to modulate, demodulate. মোবাইল ফোনে আমি কথা বলি মোবাইল ফোনে কথা বলি ইমিডিয়েটলি এটা ফোরিয়ার ট্রান্সফর্মে কনভার্ট হয়ে যায় ফ্রিকোয়েন্সি ডোমেনে চলে যায় ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির উপরে এটা উঠে যায় ট্রান্সমিশন হয়ে যায় ওই মাথায় চলে যায় ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি এটাকে সেপারেট করে ফেলে ফ্রিকোয়েন্সি ডোমেইন থেকে অডিওটাকে আবার কনভার্ট করে ফেলা এবং মাঝখানে মাল্টিপ্লেক্সিং হচ্ছে কারণ অনেকের সিগন্যাল একসাথে যায় আরও অনেক কিছু হয় ওকে অবভিয়াসলি আমি যাব না কিন্তু ফ্রিকোয়েন্সি ডোমেনে এভাবে এই জিনিসগুলো হয় ওকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইন্ডাস্ট্রি সার্কিট অ্যানালিসিস Fourier transform is used to analyze AC circuits by converting signals into sinusoidal component. Filter design আমরা দেখেছি পাওয়ার সিস্টেম নিয়ে কথা বলেছি ফিজিক্স কোয়ান্টাম মেকানিক্স ওয়েভ ফাংশন এবং মোমেন্টাম স্পেসের কথা বলেছি অপটিক্স Fourier optics based on diffraction interference image crystallography ক্রিস্টালকে যখন এক্স-রে দিয়ে যখন শাইন করা হয় ইন্টারফারেন্স প্যাটার্ন আসে এবং this was one of the first attempted application of Fourier transform ক্রিস্টালকে এক্স-রে দিয়ে শাইন করা হচ্ছে ইন্টারফারেন্স প্যাটার্ন আসছে এবং ক্রিস্টাল স্ট্রাকচারের সাথে ইন্টারফারেন্স প্যাটার্নের কী সম্পর্ক এটা বুঝতে বেশ টাইম লেগেছিল ওকে মেকানিক্যাল অ্যান্ড সিভিল ইঞ্জিনিয়ারিং ভাইব্রেশন অ্যানালিসিস অনেক কিছু সব মেকানিক্যাল সিস্টেম সিভিল সিস্টেম ভাইব্রেট করে অ্যানালাইজ যদি করতে চায় Fourier transform লাগবেই স্ট্রাকচারাল হেলথ মনিটরিং detects cracks, damages, seismology, আমি যদি earthquake analyze করতে চাই, control systems, system analysis, converts differential equation into algebraic equation, stability analysis, medical application এর ভিতরে আর MRI আছে, EEG আছে, chemistry, biology, spectroscopy, nuclear magnetic resonance, protein structure, data science, আজকাল এই জিনিসটা খুব হচ্ছে এটা feature extraction using machine learning এবং মেশিন লার্নিং দিয়ে CNN করা হচ্ছে টাইম সিরিজ এবং এটা খুব ঢুকে যাচ্ছে এটা মেশিন Fourier transform টাইম সিরিজ অ্যানালিসিস রেডিও অ্যাস্ট্রোনমি ইমেজ প্রসেসিং রিয়েল লাইফ দুটো এক্সাম্পল দিয়ে আমি ক্লোজ করে দিব পেডেস্ট্রিয়ান ওভারব্রিজ আমরা দেখেছি একটু আগে যে ব্রিজ ভাইব্রেশন কিভাবে অ্যানালাইজ করা যেতে পারে Fourier transform দিয়ে তো এখানে কিছু আছে we show an example of a pedestrian overbridge এবং যে the overbridge in analysis is যারা ঢাকায় আছো তারা জানবা যে নীলক্ষেত আর ঢাকা নীলক্ষেত আর নিউ মার্কেটের মাঝখানে একটা ওভারব্রিজ আছে পেডেস্ট্রিয়ান ওভারব্রিজ ওটার ভাইব্রেশন আমি দেখাচ্ছি এবং ভাইব্রেশনে আমার ভার্টিক্যাল ভাইব্রেশন থাকবে হাঁটার জন্য এবং হাঁটার এই মোশনের জন্য ল্যাটারাল ভাইব্রেশন থাকবে এবং সামনে পিছে যাওয়ার জন্য লঙ্গিটিউডাল ভাইব্রেশন থাকবে ওকে ওয়ালা ম্যাজিক ল্যাটারাল ভাইব্রেশন আমি তো আরও ছোটো করে দিই দেখতে সুবিধা হবে ল্যাটারাল ভাইব্রেশন
ওকে, আমি দেখতে পাচ্ছি মোটামুটি 10 সাইকেলস পার সেকেন্ডে একটা ম্যাসিভ পিক আসছে আমার। 10 সাইকেলস পার সেকেন্ডে একটা ম্যাসিভ পিক আসছে এবং অন্যান্য ছোট ভাইব্রেশন আছে, ল্যাটারাল ভাইব্রেশন। একই সাথে আমি যদি দেখি লঙ্গিটিউডাল ভাইব্রেশন, ব্রিজটা এভাবে ভাইব্রেট করতেছে, অবভিয়াসলি এই ভাইব্রেশনটা অনেক স্লো হবে এবং এটা আমি দেখতে পাচ্ছি মোটামুটি 4 সাইকেলস পার সেকেন্ডে এটা ভাইব্রেট করতেছে এবং ভার্টিক্যালটা অনেক ফাস্ট হবে, আমি দেখতে পাচ্ছি খুব ম্যাসিভ ভাইব্রেশন, অলসো অ্যারাউন্ড 14-15 সাইকেলস পার সেকেন্ড। পাওয়ার অফ Fourier Transform. সেকেন্ড এক্সাম্পল তোমাদেরকে দিচ্ছি আমি মিটেরোলজিক্যাল ডেটা, এবং এইটার কিন্তু বেশ ম্যাসিভ অ্যাপ্লিকেশন আসে Fourier ট্রান্সফর্মে। মিটেরোলজিক্যাল ডেটার ভেতরে আমার প্রেশার আছে, ভেলোসিটি আছে, টেম্পারেচার আছে। ওকে, আমার টেম্পারেচার আছে, প্রেশার আছে, ভেলোসিটি আছে। These are also associated with temperature, pressure, velocity. These are also associated with thermal energy, potential energy and kinetic energy. তাহলে আমি যদি অ্যাটমসফিয়ারের যদি এই অ্যানালাইসিসগুলো যদি আমি করতে চাই, তাহলে আমার Fourier ট্রান্সফর্ম আমার লাগবে। ওকে, in Bangladesh, these data are collected by Bangladesh Meteorological Department. আমি এখানে যেটা দেখাচ্ছি এটা চিটাগংয়ের ডেটা দেখাচ্ছে এবং চিটাগংয়ের এই ডেটা 1948 থেকে রেকর্ড আছে। 1948 থেকে রেকর্ড আছে এবং দিনে 3 ঘন্টা পর পর রেকর্ড করা হচ্ছে ডেটা, টেম্পারেচার, প্রেশার এবং আরও অনেক ডেটা থাকে। সো বেশ লো স্যাম্পলিংয়ের ডেটা আর কি, 3 ঘন্টা পর পর ডেটা, বাট সাফিসিয়েন্ট ফর আওয়ার পারপাস। আচ্ছা, ওকে, উই ক্যান সি, এবং স্ট্যান্ডার্ডে এগুলোকে লগ প্লটে প্লট করা হয়। দিস ইজ দ্য টেম্পারেচার। ছোট করে দিলে বোধহয় ভালো হবে। ওকে, ক্যা ফ্রিকোয়েন্সি দেখো, সাইকেলস পার ইয়ার, এবং আমি ম্যাসিভ পিক দেখতে পাচ্ছি কোথায়? এটা 10 টু দ্য পাওয়ার 0-তে লগ প্লট। এটা 10 টু দ্য পাওয়ার 0, 1 সাইকেল পার ইয়ার। আমি জানি এটা, দিস ইজ টেম্পারেচার, বছরের টেম্পারেচার প্রতি বছরে মোটামুটি একটা সাইকেলের ভিতরে যাবে। সো 1 সাইকেল পার ইয়ারে আমি একটা পিক দেখতে পাচ্ছি এবং তার হায়ার হারমোনিক্স আমি দেখতে পাচ্ছি। অলসো প্রতিদিনের একটা সাইকেল থাকবে, প্রতিদিনের একটা সাইকেল থাকবে, এবং দেয়ারফর আমি 365 সাইকেলসে আমি একটা বেশ ভালো পিক দেখতে পাচ্ছি। ওকে, এবং এটা লগ প্লট করার পিছনে কারণ হচ্ছে যে এখানে এই যে স্লোপগুলো আছে, এই স্লোপ থেকে আমরা বেশ কিছু ইনফরমেশন আমরা এক্সট্র্যাক্ট করতে পারি। মিটেরোলজিক্যাল এক্সট্রাকশন আমি আর ওদিকে যাবো না। দিস ইজ টেম্পারেচার। সি লেভেল প্রেশার, একইভাবে আমি 10 টু দ্য পাওয়ার 0-তে পিক দেখছি, 365-এ আমি পিক দেখছি। ফাইনালি wind velocity, 10 to the power 0-তে আমি পিক দেখছি এবং 365-এ একটু কম পিক আর কি। ওকে, কারণ এক বছরের উইন্ডের সাথে আরেক বছরের উইন্ডের যে রিপিটেবিলিটি থাকবে, নট নেসেসারিলি। ওকে, আচ্ছা, ফাইনালি এই সফটওয়্যার মানে Fourier ট্রান্সফর্ম আমি বের করবো কীভাবে? অনেক থিওরি আমি দেখেছি, অনেক কিছু আমি দেখেছি। Fourier ট্রান্সফর্ম কীভাবে বের হবে? ওকে, যেই তোমরা হয়তো ম্যাথল্যাব ইউজ করবা, নামপাই ইউজ করবা তোমরা, ঠিক আছে? আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছি এটা ম্যাথল্যাব ব্যাকএন্ডে কি ইউজ করে, আমি সরাসরি ওইটা দেখাবো তোমাদেরকে। আর ইনফ্যাক্ট যারাই Fourier ট্রান্সফর্ম করে তারা এটাই ব্যবহার করে। এবার প্যাকেজের নাম হচ্ছে FFT প্যাক। প্যাকেজের নাম হচ্ছে FFT প্যাক। ওকে, let me see if I can okay,
Yeah, I'm ready. Come to netlive.org. netlive.org. ঠিক আছে? This is a massive collection of packages, all used for scientific purposes. এবং it's ORNL stands for Oak Ridge National Lab. For Oak Ridge National Lab, it's being maintained by University of Tennessee at Knoxville. For Oak Ridge National Lab, it's being maintained by University of Tennessee at Knoxville. আমি এখানে এসে আমি ব্রাউজে প্রেস করব। ব্রাউজে প্রেস করলে you get to see all these packages. এবং এগুলো কিন্তু লিস্টিং, কিন্তু এগুলো এমন না যে এগুলো ইএক্সি ফাইল বা প্যাকেজ, এগুলো নো, অ্যাকচুয়ালি সি ফাইল, একেবারে লিস্টিং আর কি এগুলো। আচ্ছা, এখানে আমি এফএফটি প্যাকে পরে আসতেছি, কিন্তু আগে একটু তোমাদেরকে দেখিয়ে দিই কী কী আছে এখানে। এই যেমন এখানে ওডিই আছে, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, ওডিই প্যাক আছে, ওডিই সলভ করার জন্য এগুলো ইউজ করে। কোনো একটার ভিতরে আরকেএফ সুইট আছে, রাঙ্গিকোট্টা ফেলবার্গ সুইট আছে এটার ভিতরে। আচ্ছা, প্যারানয়া আছে, আরেকটা খুব ইউজ করা হয়, যেটা আমি দেখাতে চাচ্ছি এলএ প্যাক, লিনিয়ার অ্যালজেব্রা প্যাকেজ। ওকে, লিনিয়ার অ্যালজেব্রা প্যাকেজ, লিনিয়ার অ্যালজেব্রার যত কাজ আছে, ইউ ওয়ান্ট টু সলভ আ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, ব্যাক এন্ডে এটা ইউজ হয়, ব্যাক এন্ডে এলএ প্যাক ইউজ হয়। ওকে, এবং আজকাল যেটা খুব বেশি ইউজ হয় পিসিএতে, প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালিসিস, এটা আইগেন ভ্যালু বের করার জন্য ব্যাক এন্ডে এলএ প্যাক ইউজ হয়। ওকে, আচ্ছা, যে জন্য এখানে আসছিলাম এফএফটি প্যাক। আমি যদি এফএফটি প্যাকে ক্লিক করি, একেবারে লিস্টিং, ঠিক আছে? এবং এইটা হাউ সফিস্টিকেটেড দিস ইজ, এবং কারা এটার পিছনে আছে। জাস্ট আমি যদি ডকে ক্লিক করি, লেখাগুলো এখানে হয়তো পড়া যাবে না, দেখি বড় করা যায় কিনা, হয় না। আচ্ছা, এনিওয়েজ তোমরা নিজেরাই গিয়ে দেখতে পারো, ন্যাশনাল সেন্টার ফর অ্যাটমসফেরিক রিসার্চ অ্যাট বোল্ডার। তো এটার পিছনে কারা আছে, আমি যদি সেই ডকে যাই, ন্যাশনাল সেন্টার ফর অ্যাটমসফেরিক রিসার্চ অ্যাট বোল্ডার, কলোরাডো। এবং এটা কবেকার প্যাকেজ? 1985. Therefore, it has gone through all kinds of error analysis. All kinds of error analysis. ঠিক আছে? However, unfortunately or fortunately, the codes are written in Fortran, listing pura. একেবারে listing written in Fortran. এখন এখানে যদি আমি একটু ব্যাক করি, এনিওয়েজ, well, this is the package. আমি যেই গ্রাফগুলো দেখিয়েছি, এই প্যাকেজ ইউজ করে আমি এগুলো করেছি। ওকে, অ্যান্ড দিস ইজ হাউ দ্য হোল স্টোরি ইজ। অনেক আগে প্রমিস করেছিলাম তোমাদেরকে ফুরিয়ার অ্যানালিসিস দিয়ে লেকচার দেব। আই ট্রাই টু কিপ মাই প্রমিস, অ্যান্ড আই হোপ যে তোমরা you found it useful, and most important, I hope you will put it to good use. Thank you all so much for your patience. Thank you very much.